আমাদেরকে চিন্তা করতে হবে। এটা চিন্তার সময় আল্লাহর নবী দয়ার নবীর উপরে আল্লাহ পাক ওহী নাযিল করলেন, ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আর আমার নবী যা শেখাবে তোমরা যা জানো না, তাই আমার নবী তোমাদের শেখাবে। যে ইলম তোমাদের ভিতরে নেই সেই ইলম আল্লাহ পাক আমার নবীর দ্বারা সেই ইলম তোমাদের নসিব করাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে ইলম হাসিল করার তৌফিক দান করেন। সমাপ্ত করলাম। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দেন। আমি যা খোলামেলা বললাম আর বুঝতে নিশ্চয়ই অসুবিধা হবে না। আরে একটা তরকারি 250 টাকা খরচা করা যায়, 1 কেজি গোশ আনলে 300 টাকা বা 350 টাকা খরচা হবে এক বেলায়। আবার ওটাকে একটু সবজির তরকারি করে আমার বাচ্চা মানুষ করার জন্য আমি খরচা করলে 30 টাকায় ও সে বেলাটা আমি চালিয়ে নিতে পারি। টাকাটা আমার বাচ্চার জন্য জমা রইল। যাই হোক, আমার টাইমটা শেষ। এখন আমি এখানে এই একটা কিতাব মসজিদের করণীয়, এর ভিতরে আছে অনেক কিছু আছে, কোরআন হাদিস দিয়ে লেখা। আমি যে সব বায়ানের কথা তুললাম তা এর মধ্যে ওগুলো আসবে, আপনারা পাবেন। মসজিদের করণীয় আর অলৌকিক ঘটনা, মসজিদ কি জিনিস, কাকে বলে, এটা 30 টাকা দাম। একটা করে নেবেন, টাকা না থাকলে ধার করে নেবেন, 3 সপ্তাহে 10 টাকা করে দিয়ে আর আদায় করবেন। আর বইটা আল্লাহর হস্তে পড়বেন। নিজে না পড়তে জানলে যারা বাড়িতে জানে ওদের বলবেন, বলে 1 পৃষ্ঠা করে পড়ে শোনা, আমি শুনে মরি। মসজিদ কি জায়গা, মসজিদকে এখানে কি হয়, এই আল্লাহর ঘরের এর মর্যাদা, এর মর্তবা, এর শান কি, এর কদর কি, এর ফায়দা কি, যেন শুনে অন্তত মরি। দেখে যাই একবার। এই কিতাবটা পড়বেন। না পড়তে জানলে বাড়িতে যারা পড়তে জানে হাফিজটা করে পড়াবেন। পারলে একটা কিতাব কিনে কোনো মসজিদের সদকায় জারিয়া করে দেবেন। আপনার মা বাপ দাদাদির নামে আল্লাহ করে কবরে শুয়ে শুয়ে তারা সওয়াব পাবে। কিতাব আপনারা একটা করে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা স্টেজের বাইরে যারা নেবেন ওইখানে চলে যাবেন, ওইখানে আমরা দেবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার 9:45টার সময় ছিল, একবার 9:10টায় শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।